মাত্র ১২ বছর বয়সে বাবার হাত ধরে নাটক শিখতে কলকাতার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব রাজা ভট্টাচার্যের কাছে ভর্তি হয়েছিলেন পশ্চিমবঙ্গের মঞ্জুরি কর নামে এক ছাত্রী। কিন্তু যে স্বপ্ন নিয়ে নাটকের ক্লাসে ভর্তি হয়েছিলেন সেই স্বপ্ন তার অচিরেই ভেঙে যায়। সরলতার সুযোগ নিয়ে ভট্টাচার্য নিয়মিত যৌন হেনস্থা করতেন বলে অভিযোগ করেন মঞ্জুরি কর। During this pandemic, but we know necessity is the mother of invention, and that went so truly good for Prabhavan. He made it. When I saw their work zoomed in, a cluster of 5 brilliant plays having brilliant scripts and actors as well, I really got jealous that I could not think that much in my theatre career. Though what they are doing is not really theatre, quote unquote, as they omitted the need of a stage. Yet that is why they led us to a new genre of theatre. A theatre can be called virtual theatre. Probably this could be the next gen theatre for the world. In that case, stagecraft or Prabhavan can be definitely called the pioneer of such genre. What made me curious in their play is the rehearsal process actually. ২০১৭ সালে ব্ল্যাক ভার্স নামে এক নাটকের দলে অভিনয় শেখার জন্য ভর্তি হয়েছিলেন তিনি। বর্তমানে মঞ্জুরি করের বয়স ১৮। ৬ বছর আগে যে হেনস্থার শিকার হয়েছিলেন তিনি এবার সেই বিষয়ে মুখ খুললেন ফেসবুকে। গত রোববার ফেসবুকে তিনি জানান ২০১৭ সালে ১২ বছর বয়সে ব্ল্যাক ভার্স নামক নাটকের দলে ভর্তি হন রাজা ভট্টাচার্যের কাজের নাটক শিখবেন বলে, কিন্তু গিয়ে মুখোমুখি হন সম্পূর্ণ অন্য ঘটনার। এই যুবতীর কথায় ক্লাসে অন্ধকারে কোনায় নিয়ে গিয়ে আমায় নিয়মিত জড়িয়ে ধরতেন, চুমু খেতেন। বাবা মায়েদের সামনে আমাদের বলতেন ওর মাথা টিপে দিতে। মাথা টিপতে গেলে আমাদের বুকে পেটে ওর মাথা ঘষতেন। তখন বুঝতাম না, আর বাড়ির লোকের সামনে এমন ভান করতেন যেন আমাদের কত স্নেহ করেন। এরপর তিনি আরও বড় এবং বিস্ফোরক অভিযোগ করে বলেন প্রতি শনিবার ক্লাসের আধা ঘন্টা আগে আমাকে ক্লাসে ডাকতেন। এরপর আমার সারা গায়ে বিশ্রীভাবে হাত দিতেন। কখনো কখনো নিজের ঠোঁট আমার মুখে। পুরো বিষয় নিয়ে কখনো তার মুখে কোনো অপরাধবোধ দেখিনি। এমন ভাব করতেন যেন আমি সম্মতি জানিয়েছি এসবের জন্য। তিনি একই সঙ্গে তার পোস্টে লেখেন, প্রথম দিন বাবা আমায় ক্লাসে দিতে গিয়েছিল, তারপর থেকে উনি আমায় বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলেন। আমি প্রথমে না বুঝে রাজি হই। রাস্তার অন্ধকার জায়গায় বাইক দাঁড় করিয়ে অসভ্য করতেন। পরে বুঝতে শুরু করি যখন বিরক্ত লাগতো, ঘৃণা করতে শুরু করি তাকে, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। ওর কলকাতায় অনেক জানাশোনা, ভেবেছিলাম কেউ বিশ্বাস করবে না, কিন্তু আর নয়। টানা ৪ বছর তারপর থেকে অনেক অত্যাচার সয়েছি। ২০২০ সালে আমি ক্লাস ছেড়ে দিই, এবার মুখ খুললাম। ওই ছাত্রী জানান তারা প্রথম ক্লাসে গিয়ে রাজা ভট্টাচার্যের মুখোমুখি হন। জানান এবার তার আসল মুখ সবার সামনে নিয়ে আসবেন, মুখোশ খুলে দেবেন। তখন তিনি হাতে পায়ে ধরে যাতে এই ঘটনা না ঘটান সেই যুবতী, যদিও তাতে বিশেষ পাত্তা দেননি তিনি। নিজে যে আতঙ্ক বিভীষিকার মধ্য দিয়ে গেছেন যাতে আর কাউকে সেটার শিকার না হতে হয় তার জন্য সমস্ত স্ক্রিনশট সহ ফেসবুকে পোস্ট করেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই সি পড়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। সাধারণ নাগরিকরা তো বটে, নাট্য ব্যক্তিত্ব এবং সিনেমা সিরিয়ালের অভিনেতারাও সরব হয়েছেন ঘটনার প্রতিবাদে। মেয়েবেলা ধারাবাহিকে মৌয়ের মশাই ওরফে অভিজিৎ সরকার লেখেন, শাস্তি হবে না, নিশ্চিত থাকুন। 2 দিন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বক্তব্য চলবে, তারপর বঙ্গ রঙ্গ সমাজ গলায় মালা দিয়ে ধারণ নেবে যে এর আগে 3 জনের ক্ষেত্রে তাই হয়েছে। এছাড়া অনেক অভিনেতা অভিনেত্রী এই বিষয়ে সরব হয়েছেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে রক্ষক যদি ভক্ষক হয় আসলে সেখানে আর কিছু করার থাকে না। কারণ বাবা মায়ের পরেই একটা সন্তানের জন্য সেরা গুরু হয় তার শিক্ষক। আর সেই শিক্ষকই যদি একটা মেয়ের সবকিছু কেড়ে নেয় তাহলে আর কোথায় যাবেন। আর এইসব ব্যক্তির কারণেই সোশ্যাল মিডিয়া বলেন, মিডিয়া পাড়ায় আজকে জঘন্যিত। আর এরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় খারাপ ব্যক্তিত্ব। এদের শাস্তি হোক সেই দোয়াই কামনা করি। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।